রমাদান মাসে প্রত্যেকটি আমল বান্দার দ্বিগুণ করে দেওয়া হয়। হাদিস শরীফের ভিতর রয়েছেন সহিহ ইবনে খুজাইমার 1887 নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু। যে ব্যক্তি এই মাসে কোনো কর্ম নফল দ্বারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করে, সেই জন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো। অর্থাৎ রমাদান মাসের এত পরিমাণ ফজিলত, কোনো মানুষ যদি রমাদান মাসে একটি নফল কাজ করে, সেই জন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো। ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। ভিন্ন হাদিসের বর্ণনা রয়েছে, সহিহ ইবনে খুজাইমার হাদিসের বর্ণনা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহি কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু। আর যেই ব্যক্তি এই রমাদান মাসে একটি ফরজ আদায় করলো, সেজন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ বলবেন না? কাজী রমাদান মাসে যদি আমরা ফরজ নামাজটা ঠিকমতো পড়ি, রোজাগুলো রাখি এবং ফরজ বিধানগুলো আদায় করি, যেমন পর্দা করা ফরজ, নামাজ আদায় করা ফরজ, সৎ কথা ইত্যাদি কাজগুলো যদি আমরা করি, হারাম থেকে বেঁচে থাকবো, এগুলো যদি আমরা করি, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, রমাদান মাসে একটি ফরজ বিধান আদায় করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। কাজী রমজান মাসে প্রত্যেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ডাবলের চেয়ে তো বেশি দেয়। আল্লাহ তাআলা যত ইচ্ছা তত দান করে।